কুমিল্লার বরুড়া উপজেলার রাজমিস্ত্রি সজীব হোসেনকে অপহরণের ৩ দিন পর কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুক্তিপণ চাওয়া একটি মোবাইল নম্বরের সূত্র ধরে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত সজীব হোসেন বরুড়া উপজেলার ভাউকসার গ্রামের বাসিন্দা কামাল হোসেন ও জাহানারা বেগম দম্পতির ছেলে। বৃহস্পতিবারে বাড়িতে গেছে কুচাতলি হাসপাতাল চিকিৎসার জন্য। কি চিকিৎসার জন্য? হের পাও খালাই গেছে, হেনার মধ্যে ডাক্তার দেখাইব। ডালার কাম করি, সিমেন্টের কারণে পাও ক্ষত হয়েছে, তুই ডাক্তার দেখাইব, দেখাই ওষুধ বই খাইব। তুই হেনার মধ্যে যাই, ইয়ার হেতারে হেনার মানুষের দৌড়ি আটক করে আব্বারে ফোন দিছে। কয় আপনার হতে অ্যাক্সিডেন্ট করছে, হেতার মাথা হাঁটি গেছে, এখন হাসপাতাল ভর্তি লয় না, গার্জিয়ান ছাড়া ভর্তি লইত না। তো না বা কয় আচ্ছা আমি আইতাম আছি, এর কত না ধরো ফোন দিকে অ্যাক্সিডেন্ট করে না, আপনার ওলারে আমরা আটক করছি, আপনার 3,000 হাঁটান। এর হেবাটা আমার কাছে 5,000 নাই, কম তা 3 হাঁটাইম। এর হেবাটা কয় আবার যাইব, আমি আইতাম আছি। এবারে একটু পরে পরে একরকম কথা কয় আবার মোবাইল বন্ধ করে দে। ইয়ার পরে কয় হাতে মাইয়ালে ধরা খাইছে, বাবালে ধরা খাইছে। আর বাবা কইছে হাতের কাছে তো টিয়া হয়েছে কিছু নেই, হাতে এত টিয়া বাবা গান জানলে কেন ধরা খাইবে হাতে। থেকে ওসি বলে বৌরা থানাত ওসিরে ফোন দিছে আর ওসি সাহেবে আঙ্গ এনার লোকে ঘরে ফোন দিয়ে হরে আমার জানাইছে আমার বাপ এসম কুমিলিয়া দিল। বিজরা বাজারটা কুচাতলি কেন গেছে না গেছে আমি কইতাম একটা না। ওই বৃহস্পতিবার গেছে, শুক্রবার গেছে, শনিবারে 7টা বাজে ফোন দিছে, সকাল 7টা বাজে ফোন দি কইতে আছে এই এই এক বেড়া কইতে আছে আর কোনো চিনি নি। বেড়া কইতে আছে আমার ছেলে কেন কাজ করতে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন মাথাতে রক্ত হইতে আছে, এখন আপনি গার্জিয়ান আইন বাদে ভর্তি করতো না আছে একটু এত বেশি চালাকছো তো না। হেরা চাই দেন, কয় 3,000 টাকা লাগবো, 3,000 টাকা দিলে তো চাইব, কয় 3,000 টাকা দিব, আপনারা চাই দেন। এ কথা কইছি আরে কয় আব্বা ও আব্বা আদা করে কর না, আর কদর কিছু খাবাই তো আর কইল ঝাড়ি যায় আব্বা, আর কদর কিছু খাবাই তো কর না। আপনার মেয়ে ওর কাছে বিয়ে দিছিলেন? সজীবের কাছে কবে? রমজানের পরে। কি হয়েছিল আপনি কি জানেন কিছু? আমি জানি ছেলে ভালো, আগে বিয়ে শাদি করছে, বউ গেছে গা, এখন আমি আইগার মধ্যে গেছি, অনেকে ভালোই কইছে এখন নিরিবিল আছে দিতে পারেন। তো আল্লাহরে হুকুম হয়েছে, আমিও লোকজন লই আইছি, তারাও গেছে, পছন্দ হয়েছে, বিয়ে শাদি দিছি। সে জামাইটা আছে আমার বাড়ির তুমি বোধ হয় 7-6 দিন হয়েছে, বাপের লাগে ডালের কামও যাইব, বেয়ে ফোন দিছে আগে বাবু অন কি যাইবেন কি, অন যাইবেন না ভ্যানে যাবেন, কেন বা ভ্যানে যাই কুড়াইতেন না, হাইন যোগতে দেখলাম চলে এলো। পরে তুমি ফোন দিল, আজ 3-4 দিন কোনো ফোন ধরে না, কিরে জামাইরা আইও না, কোনো ফোন দিলেও ধরে না, আমরাও হাই পেশ করতে আছি। কালকে রাত্রে আমার 11টা-12টার দিকে দিয়ে ফোন করি, কয় যে আপনার জামাইরি তো মারি গেলাইছে, অমুক কানা লাশ পাওয়া গেছে। তখন তো ভাই আমি ভাইয়ের না বাবু আমি পাগল হয়ে গেছি, আমার মুখ দিয়ে ওনার কথা আইয়ে না, টাকা পয়সার দরকার নেই, বিচারে যে ডাক যেমন আমার লাশ যেমন মারি হালাই দিছে, আমি তার মৃত্যুর মধ্যে মৃত্যু চাই, আমি টাকা চাই না, টাকার দরকার নেই, মানুষ বাজি নাই টাকা দিয়ে কিরকম। কারোর সাথে দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্ব নাই, নেশা টেশা করে এরকম কোনো কিছু এতটুকু, এমনি কোনো জামালা মালা নাই। আর কি জানছিলেন ছেলেটা যে মারা গেছে শুনছিলেন? কোনো কিছু তো তথ্য হয়তো